সন্দ্বীপ আল্লাহর একটা নেয়ামতের জায়গা, আলহামদুলিল্লাহ বলেন। বহু সংখ্যক আলেমের জন্ম হয়েছে এই সন্দ্বীপের মাটিতে। আল্লাহ তাআলা এই সন্দ্বীপকে শিরক এবং বেদাত মুক্ত রাখুন কিয়ামত পর্যন্ত। সমুদ্রের জলোচ্ছ্বাস থেকে, তুফান থেকে আল্লাহ এই সন্দ্বীপকে বাঁচায় দিন, বলেন আমিন। এই মাত্র কদিন আগে সুনামি হয়েছিল, সুনামি হয়েছিল না, ওই থাইল্যান্ডে, তারপরে কোথায়, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া। 33 ফিট উঁচা হয়ে পানি আসছে। কত ফিট? 33 ফিট, মানে 4 তলা বিল্ডিং এর সমান, 4 তলা বিল্ডিং এর মতো উঁচা হইয়া পানি আসছে। ওই পানি যদি সন্দ্বীপে আসতো, থাকতে পারতেন একজনও? পারতেন? ইন্দোনেশিয়ার আছে একটা দ্বীপের নাম, প্রদেশের নাম, প্রাণের অস্তিত্ব সেখানে নাই, একটা মানুষও বাইছে নাই, সব শেষ। সমুদ্রের পাশে থাকেন, আল্লাহর সাথে নাফরমানি করবেন, ভয় করে না? ভয় করে না? ভয় করা উচিত। আল্লাহ তাআলা পানি একটু উঁচু করলেই সব শেষ। আল্লাহ শুধু কবে কোন, সাথে সাথে কাম শেষ, কাম শেষ। সুতরাং সে আল্লাহকে ভয় করে 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করবেন। মা বোনেরা, আপনারা পর্দায় থাকবেন এবং সঠিকভাবে দায়িত্ব পালন করবেন। এই সন্দ্বীপে যথেষ্ট মাদ্রাসা আছে, আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসাগুলিতে আপনাদের ছেলে মেয়েদেরকে দিয়ে দেবেন। ছেলেগুলি ভালো বানাইতে হইলে ছাত্র যারা